নমস্কার। এই যে সাধারণত আমাদের যে জীবন, আমাদের জীবনে যখন আমরা ছোট থাকি তখন আমরা শিক্ষা লাভ করি। শিক্ষা লাভের পর আমাদের কর্মজীবন শুরু হয়। তো সেই কর্মজীবনে যে আমরা প্রবেশ করব, কর্মজীবনে আমরা কি কাজ করব? চাকরি করব না ব্যবসা করব, বা কোন ধরনের ব্যবসা করব, বা চাকরি করলে কি চাকরি করব, বা অভিনয় করব না জার্নালিস্ট হব, না কি করব, কোন ধরনের পেশা আমাদের পক্ষে সঠিক হবে, এই সঠিক পেশা নির্ধারণ করতে না পারার জন্য অনেকেই কর্মজীবনে সফল হতে পারেন না। আবার যারা সঠিক কর্মজীবন তারা সিলেক্ট করতে পারেন, তারা কিন্তু কর্মজীবনে যথেষ্ট প্রতিষ্ঠা পায়, সফলতা অর্জন করে। তো একটা কথা হচ্ছে, আমাদের যে জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীর যে নবম ঘর, সেই নবম ঘরের যিনি অধিপতি, অর্থাৎ নবম ঘর মানে হচ্ছে ভাগ্যস্থান, অর্থাৎ ভাগ্যেশ। সেই ভাগ্যেশ যিনি, অর্থাৎ তিনি যে ঘরে থাকবেন, সেই ঘরের যে কর্ম বা সেই ঘরের যে কারক, তার উপরেই কিন্তু আমাদের কর্ম নির্ভর করে। সেই মতো যদি আমরা কর্ম নির্বাচন করি, তাহলে আমাদের জীবনে আমরা নিশ্চিত কিন্তু কর্মজীবনে সফলতা অর্জন করতে পারব। তাই আমরা আজকে দেখব যে ভাগ্যেশ কোন ঘরে থাকলে বা কোন কর্ম আমরা সিলেক্ট করলে সফল হতে পারব। ধরুন, ভাগ্যেশ যদি লগ্নে থাকে, লগ্ন মানে হচ্ছে প্রথম ঘর। প্রথম ঘর থেকে কী বিচার হয়? প্রথম ঘর থেকে নিজের সম্বন্ধে বিচার হয়। মানে সেই ঘরের কারকতা হচ্ছে ব্যক্তিত্ব, নাম, প্রতিষ্ঠা, এইগুলোর মাধ্যমে কিন্তু এখানে ভাগ্য উদয় হয়। তাই স্বাধীনভাবে যে কাজ, স্বাধীনভাবে কেমন কী কী কাজ, মানে নেতৃত্বমূলক কাজ, ব্যবসা, তারপরে সেলফ যে ব্র্যান্ডিং, বা যেমন মডেলিং, তারপরে অ্যাক্টিং বা অভিনয়, তারপরে এই যারা ব্যায়াম ট্যায়াম করেন, সেই ব্যায়াম শিক্ষা দেওয়া বা ব্যায়াম করা, তারপরে ওই শরীর ঠিক রাখার জন্য যে ফিটনেস ট্রেনিং, সেই ফিটনেস ট্রেনিং, এই ধরনের যে কাজ, এই ধরনের কাজের মধ্যে যদি কোনো একটা কাজ কেউ সিলেকশন করে, তাহলে কিন্তু সে সফল হতে পারবে, যাদের ভাগ্যেশ লগ্নে বসে আছে। এবার ভাগ্যেশ যদি দ্বিতীয় ঘরে থাকে, দ্বিতীয় ঘর থেকে কি বিচার হয়? অর্থ। দ্বিতীয় ঘর থেকে কি বিচার হয়? কথাবার্তা। দ্বিতীয় ঘর থেকে আর কি বিচার হয়? নিজেদের পরিবার, বাচনভঙ্গি, এইসব বিচার হয়। ব্যাংকিং, ফিনান্স, তারপরে পারিবারিক ব্যবসা, বা মোটিভেশনাল যে স্পিকিং, মানে কাউকে মোটিভেট করা কোনো কাজের জন্য, সেই যে স্পিকিং, তারপরে খাবার বা ফুড যে সংরক্ষণ বা ফুড প্রোডাকশান, এই জাতীয় জিনিস, মানে খাদ্যের লাইনে কাজকর্ম। তারপরে ফিনান্সিয়াল অ্যাডভাইসার বা টিচিং, অর্থাৎ শিক্ষকতা, গায়ক, মানে এখান থেকে যেহেতু গলা কথা ভাবা হয়, তা যে গান গায় বা গায়ক, বা যদি রেস্টুরেন্ট করা হয় বা রেস্টুরেন্টে ব্যবসা বা রেস্টুরেন্টে কাজ করা হয়, বড় বড় যে 5 স্টার রেস্টুরেন্ট আছে সেই সব জায়গায়, তো এই ধরনের কাজ যাদের দ্বিতীয় ঘরে যাদের ভাগ্যেশ অর্থাৎ নবমপতি রয়েছে, তারা এই ধরনের কোনো কাজ যদি করে, তাহলে তারা অবশ্যই সফলতা অর্জন করবে। যদি তৃতীয় ঘরে ভাগ্যেশ থাকে, তাহলে তৃতীয় ঘর থেকে দেখব কী হয়। তৃতীয় ঘর থেকে হচ্ছে যোগাযোগ, পরাক্রম, সাহস, ছোট ভাই বোন, তাদের সম্বন্ধে কিন্তু এই ঘরে মানে ধরা হয় বা কারো কথা বোঝা হয়। তো এই ঘর থেকে আরও কী হয়? মিডিয়া, সাংবাদিকতা, লেখালেখি, মানে যারা আমরা আগেই বলেছিলাম যে তৃতীয় ঘর থেকে হাতের লেখা বিচার করা হয়, তাই লেখালেখি। তারপরে ট্রেডিং এজেন্সি, মানে জিনিস কিনে জিনিস বিক্রি করা, এই ধরনের যে কাজগুলো হয়। ডিজিটাল মার্কেটিং, সেলসের কাজ, কেনা বেচার কাজ। তারপরে কুরিয়ার সার্ভিস, কুরিয়ারের কাজ, ট্রান্সপোর্টের কাজ, এক জায়গা থেকে আরেক জায়গা জিনিসপত্র নিয়ে যাওয়া, যে ট্রান্সপোর্টের কাজ, ট্রান্সপোর্টের ব্যবসা। তো এই ধরনের কোনো কর্মের মধ্যে যদি কোনো কর্ম সিলেক্ট করা হয়, তাহলে যাদের তৃতীয় ঘরে লগ্নেশ রয়েছে, তারা কিন্তু সফল হতে পারবে। চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করি? সুখ বিচার করি, মায়ের সম্বন্ধে বিচার করি, সম্পত্তি বিচার করি, বাড়িঘর বিচার করি, যানবাহন বিচার করি, রিয়েল এস্টেট বিচার করি, প্রপার্টি ডিলিং, তারপরে ইন্টেরিয়ার ডিজাইনিং, গাড়ি,
শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বা শিক্ষার ক্ষেত্র, ফ্ল্যাট কেনাবেচা বা রিয়েল জমি জায়গা কেনাবেচা, এই ধরনের যে বা রিসেলিং, আর তারপরে আর্কিটেকচারাল যে মানে বাড়ির ভেতরে ডিজাইনিং কেমন হবে সেই সব ব্যাপারে, বা ডেয়ারি ফার্মিং। তবে এখানে একটা কথা বলছি, যাদের চতুর্থ ঘরে লগ্নেজ রয়েছে তারা যদি ছোট এক টুকরো একটা জমি কিনে সেখানে যদি তারা মানে কাজ শুরু করে, ব্যবসা শুরু করে বা নিজের যে ধরনের কাজ, তাহলে কিন্তু সে সফল হবেই হবে। এবার আসবো পঞ্চম ঘর, অর্থাৎ পঞ্চম ঘরে যদি ভাগ্যেশ থাকে, পঞ্চম ঘর থেকে কী বিচার করা হয়? পঞ্চম ঘর থেকে জ্ঞান, বুদ্ধি, সন্তান, তারপরে ক্রিয়েটিভিটি, তারপরে মানে শেয়ার বাজার, উচ্চশিক্ষা, মানে মোটামুটি মাধ্যমিক পর্যন্ত আমরা চতুর্থ ঘর থেকে বিচার করি। তারপরের যে শিক্ষা মানে হায়ার সেকেন্ডারি বা তার উপরে যে স্নাতক বা স্নাতকোত্তর সেই সব বিদ্যা, সেটাকে আমরা পঞ্চম ঘর থেকে বিচার করি। তারপরে টিচিং, শিক্ষকতা, আর্কিটেকচারাল যে কাজ, অ্যাক্টিং, কনসালটেন্সি, স্টক এক্সচেঞ্জের যে কাজ, তারপরে মানে সিনেমা জগৎ বা থিয়েটার এর যে পরিচালক বা পরিচালনা, তারপরে আর্ট এবং সফটওয়্যার ডেভেলপার, এই ধরনের যে কাজ, কোচিং সেন্টার, এই ধরনের কাজ যদি করা হয়, অর্থাৎ যাদের পঞ্চম ঘরে নবমপতি রয়েছে বা ভাগ্যেশ রয়েছে, আবার তাদের দেখা যায় যে সন্তান জন্মাবার পরে তাদের কাজের বিশাল উন্নতি হচ্ছে, বিশাল সাকসেস তাদের জীবনে আসছে। ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘর থেকে কী বিচার হয়? ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করে থাকি সাধারণত চাকরি, তারপরে সেবা, রোগ, ঋণ, শত্রু, এইগুলো আমরা বিচার করে থাকি। আচ্ছা, এই ঘরের থেকে হচ্ছে কি কি কাজ আছে এখানে? আইন ব্যবসা, লয়ার, তারপরে ডক্টর মানে কাটা ছেঁড়া, নার্সিং, এগুলো কিন্তু ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয়। তারপরে নার্স, তারপরে ফার্মেসি মানে ওষুধপত্র সম্বন্ধীয় বা ওষুধপত্র যে বিক্রয় কেন্দ্র, সিকিউরিটি সার্ভিস, এইগুলো কিন্তু এই ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয়। তো এই ধরনের কোনো ব্যবসা যাদের ষষ্ঠ ঘরে মানে নবমপতি রয়েছে তারা যদি করে, তাহলে তারা অবশ্যই সফলতা অর্জন করবে। সপ্তম ঘর, সপ্তম ঘর থেকে প্রথমেই বলছি নিজের জীবনসঙ্গী, পার্টনার, এইগুলো বিচার করা হয়। তো এছাড়া পাবলিক যে ইমেজ, তারও ঘর এটা। আচ্ছা, পার্টনারশিপ বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। যদি কোনো জাতক জাতিকার সপ্তম ঘরে নবমপতি থাকে, তাহলে বিবাহের পরে অথবা কোনো পার্টনারের সাথে যদি ব্যবসা শুরু করে, তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করে, সফলতার চরম জায়গায় তারা পৌঁছাতে পারে। অষ্টম ঘর থেকে আমরা কি বিচার করি? গুপ্তবিদ্যা, গবেষণা, আকস্মিক মানে হঠাৎ করে কোনো জায়গা থেকে টাকা পয়সা পেয়ে যাওয়া, তারপরে রিসার্চ ওয়ার্ক, অ্যাস্ট্রোলজি, ইন্স্যুরেন্সের যে সেক্টর যেগুলো হয়, বিমা, তারপরে ট্যাক্সের কাজ, তারপরে গোয়েন্দা বিভাগ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি অ্যানালিস্ট বা ক্রিপ্টো কারেন্সি, এইসব যে বিভাগগুলো আছে বা এইসব যে সেক্টরগুলো আছে, সেই সব সেক্টর, অর্থাৎ যাদের অষ্টম ঘরে নবমপতি রয়েছে তারা এই ধরনের কোনো কর্ম যদি বেছে নেয় এবং এই ধরনের কর্ম যদি তারা করে, তাহলে কিন্তু তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে। নবম ঘর, দেখুন নবম ঘর নিজেই হচ্ছে নবমপতির ঘর, অর্থাৎ স্বগৃহ। সো এই ঘরে যদি নবমপতি থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে সে ধর্মীয় কোনো কাজ, শিক্ষকতা, গুরু অর্থাৎ ধর্মগুরু যিনি হন সেই ধর্মগুরু, এইসবের দ্বারা, তাছাড়া অধ্যাপনা, ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল গাইড, স্পিরিচুয়াল কোচ, কাউকে আধ্যাত্মিক যে মানে জ্ঞান দেওয়া, নলেজ দেওয়া, বা উচ্চপদস্থ সরকারি কোনো চাকরি অথবা কোনো ট্রাস্ট, বড় কোনো ট্রাস্টকে পরিচালনা করা বা ট্রাস্টের দায়িত্ব, এই ধরনের যদি কোনো মানে কাজ তারা করে, তাহলে কিন্তু যাদের নবম ঘরে নবমপতি রয়েছে তারা নিশ্চয়ই জীবনে সফলতা অর্জন করবে এবং চরম সীমায় পৌঁছবে। দশম ঘরে যদি নবমপতি থাকে, দেখুন দশম ঘরে নবমপতি থাকা মানে বিরাট একটা রাজ্য। তো দশম ঘরে নবমপতি যাদের থাকে তাদের কর্ম, খ্যাতি এবং মানে প্রথমে বলছি যে এটা বিরাট রাজ্য,
রাজনীতি, বড় কোনো কর্পোরেট সেক্টরে বা বড় কোনো সংস্থার সে একটা বড় পদে বা মানে পরিচালনার কাজে বা প্রশাসনিক যদি জায়গা হয়, প্রশাসনিক দিক হলে আইএএস, আইপিএস অথবা ডব্লিউবিসিএস, এই ধরনের যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো বড় অথবা স্বাধীন কোনো নিজস্ব ব্যবসা, যা বড় কোম্পানির এমডি বা নিজেই কোনো বড় কোম্পানি করে পেলো, কোনো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, এইসবের মালিক, এই ধরনের যদি কর্ম সাধারণত যাদের দশম ঘরে নবমপতি থাকে তারা কিন্তু সেইটা করে এবং সেই লাইনে তারা কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করতে পারে। যদি একাদশ ঘর থেকে কী বিচার করি? লাভের বিচার করি, বড় ভাইয়ের বিচার করি, যারা দাদা। তারপরে যদি মানে মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানির বড় এজেন্সি বা সেখানে বড় কাজ, তারপরে নেটওয়ার্কিং ব্যবসা, যেটা আজকালকার দিনে হয়েছে নেটওয়ার্কিং, এই ব্যাপারগুলো, তারপরে সোশ্যাল মিডিয়া, এইগুলো বা ইনফ্লুয়েন্সিয়াল যে কাজগুলো আছে, কাউকে ইনফ্লুয়েন্স করা, আইটি ফার্ম, মিডিয়া, এনজিও, তারপরে ই কমার্স, এই যে বিভাগগুলো আছে সেই সব বিভাগগুলোতে যদি কাজ করে যাদের একাদশ ঘরে নবমপতি রয়েছে, তাহলে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এবং জীবনে বিরাট বড় তরিক্কি অর্থাৎ উন্নতি করতে পারবে। যদি দ্বাদশ ঘরে নবমপতি থাকে, দেখুন দ্বাদশ ঘর থেকে কী বিচার করা হয়? দ্বাদশ ঘর থেকে ব্যয়ের বিচার করা হয়। দ্বাদশ ঘর থেকে বাইরে অর্থাৎ দূরে, বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও থাকা বা বিদেশে থাকা, এইসব বিচার করা হয়। তাহলে বিদেশি কোনো সংস্থায় কাজ, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ, বিদেশে গিয়ে নিজস্ব ব্যবসা স্থাপন করা বা সেখানে ব্যবসা করা, বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, বা হাসপাতাল বা আধ্যাত্মিক কোনো প্রতিষ্ঠান, যোগব্যায়াম, মেডিটেশন ইনস্টিটিউশনের ইনচার্জ, বা বিদেশে মানে যে দেখুন এখানে যত রকমের কাজ করুন না কেন, যদি বাড়ি থেকে দূরে গিয়ে সে কাজ শুরু করে, বাড়ির বাইরে গিয়ে যদি কাজ করে, দূরে যত দূরে যাবে, যাদের দ্বাদশে নবমপতি রয়েছে তারা তত সফলতা অর্জন করতে পারবে। তো আমরা দেখলাম যে নবমপতি কোথায় থাকলে কী ধরনের পেশা নিযুক্ত হলে সফলতা অর্জন করা যায়। আপনি দেখুন আপনার নবমপতি কোন ঘরে রয়েছে, সেই মতো আপনিও সেই ধরনের, যেমন আমি বললাম সেই ধরনের যদি পেশা নির্বাচন করেন এবং সেই পেশায় মানে এটা কাদের বলা হচ্ছে? যারা নতুন পেশায় ঢুকছে, যারা কর্মজীবনে ঢুকছে, যারা কর্ম করছে, যাদের জীবনের কর্ম শেষের দিকে চলে এসে তাদের কাজে লাগবে না, যারা কর্মজীবনে ঢুকছে বা কর্ম পরিবর্তন করতে চাইছেন, তারা যদি এই ধরনের কর্মে লিপ্ত হন তাহলে অবশ্যই তারা কিন্তু কর্মজীবনে যথেষ্ট সফলতা অর্জন করবেন। যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে তারা প্রত্যেকটা অনুষ্ঠান সকলের আগে পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন।